हजरत जिब्राइल अलैहिस्सलाम घोषणा देवे अल्लाह बगे जहन्नम उम्मते मुहम्मदीদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। এই আওয়াজটা যখন আমার নবী পাক পেয়ে যাবে, আল্লাহ নবী আরশ আজিমে নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে থাকবে, আল্লাহ পাকের হামদ গুণগান করতে থাকবে। এত তারিফ প্রশংসা হামদ গুণগান গাইবে, ইতিপূর্বে আল্লাহ পাকে এত তারিফ প্রশংসা হামদ গুণগান কেউ করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা হামদ গুণগানে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাবার পর বলবে, আমার হাবিব আজকে দিনও আপনি আমি আল্লাহ আমার কাছে কাঁদবে। হাবিব মাথাটা তুলুন, কি চান বলে। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে জাহান্নাম আমার উম্মত উম্মতিদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। আল্লাহ পাক জাহান্নামকে আপনি সরিয়ে দেন, আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরিয়ে দেন। আল্লাহ পাক বলতে লাগবে, আমার হাবিব আপনার নূরের হাত দুটো বার করে দেন। আমার রাসূলুল্লাহ হাত দুটো বাড়াতে লাগবে। আল্লাহ পাক আমার নবী পাকের নূরের হাতে কিছু পানি দিয়ে দেবে। ওই পানি দেওয়ার পরে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। যখনই রাসূলুল্লাহ সেদিন জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে মাইলকে মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। কিয়ামতের দিনে অন্যান্য নবী আলাইহিস সালাম দিওকে আমি যেমন জিজ্ঞাসা করব, ও হযরত মুসা ফিরাউন কেন কলেমা বললো না, দিন ইসলাম কেন মানলো না? এখানে অনেকের মাথায় আবার ঢুকতে পারে, কলেমা তো আমার নবীর জন্য, ইসলাম তো আমার নবীর থেকে। এটা তো আমাদের চরম একটা ভুল ধারণা। প্রতিটা নবীদের জন্য কলেমা ছিল, আমার রাসূলুল্লাহর জন্য কলেমা রয়েছে। প্রতিটা নবীরা এসেছিলেন দিন ইসলামের মেসেজ মানুষকে শোনাতে। ইসলামের শুরু আমার নবী থেকে নয়, আমার নবী তো ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। ইসলামের শুরু হলো, পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজনের নাম বাপ আদম আর একজনের নাম মা হাওয়া। ইনারা দুজনা মিলে ইসলামের অনুসারী ছিলেন, কেননা ধর্ম মানুষের জন্য হয়, এর আগে কোনো মানুষও ছিল না, তাই ধর্মের প্রয়োজন হয়নি। পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজন পুরুষ একজন নারী, তাদের জন্য আল্লাহ ধর্ম পাঠিয়েছিলেন। ওই ধর্মটার নাম ছিল ইসলাম। কেন ইসলামের মূল প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বাবা আদম মেনেছে এক আল্লাহকে, মা হাওয়া মেনেছে এক আল্লাহকে। আল্লাহ শুকরিয়া আমরা বাপ মা ধর্মের উপরে আছি। আল্লাহ শুকরিয়া আমরা বাপ মা ধর্মের উপরে আছি। আল্লাহ নবী যখন সর্বপ্রথম কাবা শরীফের পাশে একটা উঁচু মতো টিলাতে দাঁড়িয়ে গিয়ে এলাকার প্রতিবেশীদেরকে ডাক দিল, এ আমার প্রতিবেশীরা, এ আমার এলাকার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আহ্বান করছি, ডাক দিচ্ছি, দিকে আসো। এলাকার সবাই আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে ওই জায়গায় হাজির হয়ে যায়। কেন আল্লাহ নবী মক্কায় আগমন করেছিলেন, শিশুবেলা থেকে নবী বড় হচ্ছে, 40 বছর বয়স হয়েছে। সবাই দেখছে ছোটবেলা থেকে আমার নবী কখনো মিথ্যা বলে, ছোটবেলা থেকে কারো ক্ষতি করেনি, ছোটবেলা থেকে কারো সঙ্গে ঝগড়া করেনি, ছোটবেলায় কারো জুলুম করেনি, ছোটবেলায় কারো মাল ঝেড়ে দেয়নি, ছোটবেলা থেকে কারো ক্ষতি আশা রাখে না, কখনো কারোর সঙ্গে আর কি ফাজলামি করে না, কারো ক্ষতি চায় না। উপরন্তু ছোটবেলা থেকে
মানুষের কষ্ট দেখলেই তার পাশে গিয়ে দাঁড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বলে, ভদ্র আখলাক চরিত্র ছোটবেলা থেকে মক্কার মানুষ দেখছে, তেমন নবীকে সবাই ভালোবাসে। মক্কার মানুষ সবাই ভালোবাসে, তেমন নবী যখন ডাক দিয়েছে সবাই এসে হাজির হয়েছে। আল্লাহ নবী তাদেরকে বলছে, একটা পাহাড়কে লক্ষ্য করে বলছে, শুনছেন তো আপনারা? এই যে পাহাড় দেখছি, পাহাড়ের ওই পাদদেশে একদল লোক আছে। আমি মুহাম্মদ রাসূল যদি বলি, এই ছেলেটা কি করছে? আমি তো সবাইকে বারণ করছি, তুমি কাছে এসে মোবাইল নিয়ে বসে আছো, মোবাইল গুলো পকেটে রাখো না, পকেটে রাখো। বস। ওই যে পাহাড় দেখছো, পাহাড়ের পাদদেশে একদল লোক আছে যারা তোমাদের উপরে এখনই হামলা করবে। এটা আমি মুহাম্মদ যদি বলি তোমরা মেনে নেবে? মক্কার সমস্ত নারী পুরুষ, যুবক যুবতী, বড় ছোট সবাই এক বাক্যে বলেছিল আমরা মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলে না, আমি বলছি কেন, হুজুরের নাম এলেই সাল্লাল্লাহু বলতে হয়, এটা আমাদের আদব, এটা আমাদের ভক্তি ভালোবাসা। তারা বলছে শুধু মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো আপনি কারো ক্ষতি চান না, কারো সঙ্গে ইয়ারকি ফাজলামি করেন না, মিথ্যা কথা বলেন না। আপনি তো আল আমিন, আপনি তো চির সত্যবাদী, আপনি সত্য কথা বলেন। তাহলে আপনি যদি বলেন তাহলে আমরা মেনে নেব। আল্লাহ নবী তখন তাদেরকে বলতে লাগলো, যখনই আপনারা আমাকে এতটা মানেন, এতটা বিশ্বাস করেন, তাহলে আমি রাসূলুল্লাহ জানাই, আপনারা হাতে করে যে নকল নকল খোদা তৈরি করে তার উপাসনা তৈরি করতে লেগেছে, এগুলো আপনাদের রব নয়, এগুলো আপনাদের প্রভু নয়, এগুলো আপনাদের খালিক নয়, এগুলো আপনাদের মালিক নয়। আপনাদের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আপনারা কি মেনে নেবেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো রব নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, একমাত্র দাসত্ব আল্লাহর জন্য। আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের প্রিয় রাসূল, তোমাদেরকে আল্লাহ দাসত্বের রাস্তা দেখাতে এসেছে, তোমাদেরকে ইনসাফের রাস্তা দেখাতে এসেছে, তোমাদেরকে কল্যাণের রাস্তা দেখাতে এসেছে, তোমাদেরকে ন্যায়ের রাস্তা দেখাতে এসেছে, তোমাদেরকে সাম্যের রাস্তা দেখাতে এসেছে, তোমাদেরকে মানবতার রাস্তা দেখাতে এসেছে, তোমাদের ঘরে অন্যায় অত্যাচার থেকে বাঁচিয়ে সৃষ্টিকর্তার রাস্তা দেখিয়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবার জন্য এসেছি। এ কথা রাসূল যেই বলল সবাই মেনে নিল তো নাকি? কি বলে? সবাই মেনে নিয়েছে তো নাকি? না বা কেউ মানেনি, কেউ মানে। উপরন্ত তারা আমার নবীকে ছোট বড় কথা বলতে লাগলো। যারা একটু আগে বলল 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো আপনি মিথ্যা বলেন না, এর কি করেন না, ফাজলামি করেন না, জুলুম করেন না, কোন মানবতা বিরোধী, সমাজ বিরোধী, ইনসাফ বিরোধী, ইনসানিয়াত বিরোধী, মনুষ্যত্বের বিরুদ্ধে কোন কাজ আপনার এই 40 বছরে আমরা কখনো দেখি। তারাই বলছে ছোট বড় কথা আমার নবীকে। আহা, আল্লাহ নবী মনের দুঃখে ঘরে চলে গেলেন। তারা সব রাসূলুল্লাহকে ছেড়ে দিয়ে ছোট বড় কথা বলে চলে গেল। এই খবরটা তৎকালীন সময় ইবলিস শয়তানের সবথেকে বড় যে চেলা ছিল আবু জেহেল, এই আবু জেহেলের কানে পৌঁছে গেল, তোমার ভাইপো মুহাম্মদ তিনি এই মেসেজ দিতে লেগেছে। এখানে আরো একটা কথা বলে দিই, আবু জেহেল কিন্তু আমার নবীর নিজের চাচা নয়।
পাড়া সম্পর্কে চাচা হয় না, এটা সম্পর্ক। আজান আপনাদের মহল্লা আজানটা হয়ে যায়, এখানে একটা নামাজ পড়া যাবে। তাহলে আমরা এখানে আলোচনা বাদ আমরা এখানে একটা জামাত করব। আমি তো মুসাফির, একজন কোনো কাউকে রাখবেন, যদি আপনি থাকেন বা আপনি থাকেন একজন পড়িয়ে দেবেন। सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر الله मोहम्मद वसीलत फजीलत नील जवात इन्नक ला तुफ्लिहु दुरूद शरीफ अल्लाहुम्मा যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমাদের আল্লাহ ছাড়া আর কি আছে? আর কিছু লাগবে? আরে যে মালিককে পেয়ে যায় সে তো সব পেয়ে যায়। কুল কায়নাত তার আল্লাহ। তা আমরা যদি আল্লাহ পেয়ে যাই তার মানে কুল কায়নাতই তো আমাদের, ঠিক না? প্রকৃত চালাক তো সে যে মূলটাকে ধরে। বাদশাহ হারুন আর রশিদ একজন রাজা ছিলেন, বুঝাবার জন্য বলছি। বাদশাহ ছিলেন, এলাকায় খবর হয়ে গেছে বাদশাহ তারই কাজের, অনেক কাজের মানুষ রাখতে হয়, কাজের মানুষের মধ্যে থেকে একজন মহিলাকে বাদশাহ হারুন আর রশিদ বড় মহব্বত করে, খুব ভালোবাসে। শুনছেন? কিন্তু আরো যত কাজের মানুষ আছে তার থেকে ওই মানুষটাকে দেখতে সব থেকে কুৎসিত, ওর থেকে আরো সুন্দরী সুন্দরী দেখতে নারী কাজের রয়েছে। কিন্তু বাদশাহ সবাইকে বাদ দিয়ে ওই দেখতে যে খারাপ কিন্তু তাকে বাদশাহ মহব্বত বেশি করে। এই মেসেজটা চারিদিকে ছড়িয়ে গেছে মন্ত্রী মহলে। তো বাদশাহকে মন্ত্রীরা জিজ্ঞেস করছে, জাহাপানা একটা খবর তো সমাজে ছড়াচ্ছে, তা কি ব্যাপার? আপনি আরো সুন্দরী সুন্দরী মহিলা আছে তাদেরকে বেশি ভালো না বেশি আপনি এমন একজনের মহব্বতে পড়েছেন যে কিনা দেখতেও খারাপ। বাদশাহ বলছে এর উত্তর তুমি কালকে এসো দেবো খনি। মন্ত্রী দাওয়াত দিচ্ছে, সমস্ত রাজ দরবার ভর্তি, ভিআইপি লোকেরাও সব আছে, আম মানুষরাও আছে। বাদশাহ একটা খুব জহর হিরে মতি দিয়া খুব দামি একটা জিনিস, বাটি বলতে পারে, নিয়ে এসেছে।
নিয়ে এসে সব মহিলাগুলোকে দাঁড় করিয়েছে, আর ওই যে মহিলাটাকে বাদশা ভালোবাসে সেও দাঁড়িয়ে আছে। বাদশা সবাইকে হুকুম করছে এক এক করে, এই বাটিটাকে আমার সামনে কাছাড় মেরে ভাঙো। একটা করে মহিলা যায় আর দেখে এত সুন্দর বাটিটা, হিরে জহরত মতি দিয়ে তৈরি করা, এই অমূল্য বাটিটাকে ভেঙে দেবো। রেখে 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 যখন এই কুৎসির মেয়েটা যখন যায়, তাকে বাদশা বলে তুমি ভাঙো তো, সে গেছে নিয়ে ভেঙে দিয়েছে। সবাই বলছে আরে এত দামিটা কেউ ভাঙলো না, তুমি ভেঙে দিলে। তখন সে মেয়েটা বলছে এই হিরে জহরতের থেকেও দামি হলো আমার বাদশার মুখের কথাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভালোবাসা কি নোংরার দিকে নিয়ে যাবেন না, নাউজুবিল্লাহ। এখন ভালোবাসা বলতেও তো ভয় লাগে। মাকে ভালোবাসেন না, বাপকে ভালোবাসেন না, বেটিকে ভালোবাসেন না, ভালোবাসা ওয়ার্ডটাকে খারাপ দিকে নিয়ে যাবেন না, ভালোবাসলেই সমস্যা। এখন আমি যদি বলে বলি তোমাদের এলাকায় একটা মহিলা আছে মুরিদনি হয়, তাকে আমি খুব ভালোবাসি, এক্ষুনি সমালোচনা হয়তো শুরু হয়ে যাবে। নেই, আমি জানি নেই কেউ। এই দিকে মেন্টালিটি যার যেমন, যার যেরকম মেন্টালিটি সেদিকে ছুটছে আগে থেকে। তো হুজুরের আমি বুঝাতে চাইছি, একজন মানুষে দেখুন যে আমার বাদশার মুখের কথা আমার কাছে সব থেকে দামি। একটা মানুষে যদি আরেকটা মানুষকে তার দুনিয়াবি মনিব হওয়ার জন্য এই গুরুত্ব দেয়, তাহলে আমাদের কাছে আমাদের সৃষ্টি মালিকের মুখের কথার গুরুত্ব কত দেওয়া দরকার, কত দেওয়া দরকার। কিন্তু আমরা সেটা পাচ্ছি না। এটাই তো আমাদের দুর্বল, আর এই জন্যই তো সৃষ্টিকর্তা আমাদের ভালোবাসছে না। আর বাদশা সবাইকে বাধ্য কি ভালোবাসে বেশি কেন? ও আমার হুকুমের গোলাম, আমি যা বলি তাই শোনে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারছি না, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্যে, বান্দীদের মধ্যে কিছু আছে যারা রাত্রিরে সিজদায় পড়ে কাঁদে, তাহাজ্জুদ করে কাঁদে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে। ওই চোখের পানির মূল্য পৃথিবীর কোন পানির সঙ্গে দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক যখন বলবে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বাঁধো, হযরতে জিবরাইল সাল্লাম 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে। কত হাজার? এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। তেড়ে 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 আগুনের শিখা দেখেছেন না, ঘরে রান্না বান্না হলে একটা আগুনের শিখা বাইরে, এই আগুনের শিখা বা আগুনের জিভ বার করে যে ভাষায় বলেন না কেন, গুনাহগারদের ধরতে ধরতে যাবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। খোদার্ত জাহান্নাম পাপী বান্দাদের দিকে তেড়ে তেড়ে যাবে। যুবক মনে পড়ে না, মনে পড়ে না গান, যাত্রা, ফাংশন, জুয়া, সিনেমা, এগুলো আমাদের কাজ নয়, এটা আমাদের নয়, এটা আল্লাহর বিরোধী যারা তাদের, আমাদের কথা শুনছেন। আজ মনে পড়ে না, আর যদিও তখন মনে না পড়ে, করার পাপ করে নিবার পরেও কি মনে পড়ে না যে আমি ভুল করে এসেছি? তখন তো কমসে কম তওবা করো। বা এই মাহফিল গুলো যখন হয় তখনও কি মনে পড়ে না যে আমি এত পাপ করে বসে আছি রে, যাই যে একটু বসি, উলামা হাজরাতরা আসবেন, দুটো কথা বলবে, শুনবো, লাস্টে তওবা পড়াবে, পরে আল্লাহর কাছে একটু রোনাজারি করবো যে খোদা ভুল হয়েছে, এটাও মনে পড়ে না। কত খারাপ হয়ে গেলাম আমি, আর কত খারাপ হয়ে গেলাম আমরা। মানুষ মাত্র ভুল হয়ে যায়, পরিবর্তনও তো একটা চিন্তা থাকা দরকার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দেবে, আল্লাহ পাকে জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। এই আওয়াজটা
যখন আমার নবী পাক পেয়ে যাবে, আল্লাহ নবী আরশে আজিমে নিচে এসে মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে থাকবে, আল্লাহ পাকের হামদ গুণগান করতে থাকবে। এত তারিফ প্রশংসা হামদ গুণগান গাইবে, ইতিপূর্বে আল্লাহ পাকে এত তারিফ প্রশংসা হামদ গুণগান কেউ করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা হামদ গুণগানে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাবার পর বলবে, আমার হাবিব আজকে দিন আপনি আমি আল্লাহ আমার কাছে কাঁদবে। হাবিব মাথাটা তুলুন, কি চান বলে। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক জিবরাইল ঘোষণা দিয়েছে জাহান্নাম আমার উম্মত উম্মতিদের দিকে তেরে তেরে যেতে লেগেছে। আল্লাহ পাক জাহান্নামকে আপনি সরিয়ে দেন, আল্লাহ পাক জাহান্নামকে দূরে সরিয়ে দেন। আল্লাহ পাক বলতে লাগবে, আমার হাবিব আপনার নূরের হাত দুটো বার করে দেন। আমার রাসূলুল্লাহ হাত দুটো বাড়াতে লাগবে। আল্লাহ পাক আমার নবী পাকের নূরের হাতে কিছু পানি দিয়ে দেবে। ওই পানি দেওয়ার পরে বলবে, হাবিব এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে। যখনই রাসূলুল্লাহ সেদিন জাহান্নামের দিকে পানিটা নিক্ষেপ করবে, জাহান্নাম উম্মতে মুহাম্মাদীদের থেকে মাইলকে মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। এটা কিসের পানি? আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন, শোনো এই পানিটা হলো আমার উম্মতরা যখন গুনাহ করার পর আল্লাহর ভয়ে কাঁদবে। শুনছেন? আল্লাহর ভয়ে কাঁদবে, তার চোখের যে পানি বাহির হবে আল্লাহর ভয়েতে, ওই পানি ছাড়া জাহান্নামকে বন্ধ করার বা সরিয়ে দিবার ঠান্ডা করার দ্বিতীয় কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আল্লাহর ভয় কাঁদতে হবে, ভয় করতে হবে। সবার সামনে না করার প্রয়োজন নেই। একা একই যখন হবেন, লোক আপনাকে খারাপ বলে বলুক না, একা একই হবেন, আপনি একা একই হয়ে আল্লাহর দিকে দিল লাগাবেন, মালিক আপনি আমায় দেখতে পাচ্ছেন, আমি তো গান শুনি, সিনেমা দেখি, যাত্রায় যাই, ফাংশন করি, শরাব পান করেছি, মদ খেয়েছি, জেনা করেছি, আর কি করতে বাকি রেখেছি। খোদা তাও আপনি আমায় খাওয়ান। তাহলে আপনি আমায় কত ভালোবাসেন। আজ আমি আমার পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমায় মাফ করে দেন, আপনি আমায় ক্ষমা করে দেন। আপনার ওই চোখের পানিটা এত মূল্যবান। আল্লাহ আপনাকে যেমন সন্তান জন্ম নিলে বেগুনা প্রস্রাব হয় সন্তান, ওই রকম বেগুনা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না আমার যুবকরা, কাঁদবে না? বলো বলো, আল্লাহর কাছে কাঁদবে না? আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? চাও। ভুল হয়ে যায় মানুষের, কিন্তু কাঁদো আল্লাহর কাছে, ক্ষমা চাও। আসেন যে কথা বলতে গিয়ে দিকে চলে এলাম। ইসলাম অনেক কষ্ট করে আমার নবী পাক প্রচার করেছে, অনেক বাধা হয়েছে। আল্লাহ নবীর উপরে তারা ছোট বড় কথা বলে চলে গেল। আমার নবী পাকের খবরটা আবু জেহেলের কাছে পৌঁছে গেল। আবু জেহেল দেখতে লাগলো মুহাম্মদ রাসূল যা বলছে ঠিকই বলছে, কিন্তু মুহাম্মদ রাসূলের পক্ষে যদি চলে যায় জনগণ, তাহলে আমি কাদের দ্বারা জুলুম করাবো। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো জুলুম করতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো অত্যাচারী হতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো মৃত্যু হতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা কখনো নারীদের উপরে অত্যাচার করতে পারে না। মুহাম্মদ রাসূলের পক্ষে যারা যাবে তারা এতিম গরীব বিধবাদেরকে মর্যাদা দেবে, আশ্রয় দেবে, জালিমের বিরুদ্ধে লড়াই করবে, মুসলিমকে সাহায্য করবে। এই মুহাম্মদ রাসূলের দিকে যদি লোক চলে যায়, মুহাম্মদ রাসূলের দিকে যদি মানুষ চলে যায়, তাহলে আমার জুলুমের সাম্রাজ্য, আমার অত্যাচার
অত্যাচারী সাম্রাজ্য, আমার নারী দেহ শোষণকারী সাম্রাজ্য, আমার এতিম অসহায়দের উপরে অত্যাচারের সাম্রাজ্য, এগুলো সব বন্ধ হয়ে গিয়ে এক আল্লাহর দাসত্ব করে কোনো মানুষের মতো মানুষ হয়ে যাবে। তাহলে কাদের দ্বারা আমি আমার দুর্নীতির রাজত্বকে টিকাবো? এই জন্য পরের দিনেতে আমার রাসূলুল্লাহ যে কাবার পাশে এসে এই উঁচু টিলাতে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, এ আমার প্রতিবেশী এদিকে আসেন, এদিকে আসে। সবাই ভিড় করেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল গিয়ে সবার সামনে আমার নবী পাকের জিসম মুবারকের উপরে হাত পর্যন্ত উঠিয়ে দেয়। শুনছে? আমার নবীর শরীরে হাত তুলে দিচ্ছে। তোমাদের দিলে কি একটু মায়া নাই সেই নবী? যে দিনটাকে ঠিকভাবে মানতে পারছি না, চলো আমি পাপী, কিন্তু দিনের ক্ষতি করব না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে থাকবো না। এইটুকু তো থাকা দরকার ভাই, যে আমি হালকা বয়সে করতে পারিনি, এটা আমার অন্যায়, এটা আমার পাপ। আমি দিনকে প্র্যাকটিক্যাল লাইফে পালন করতে পারছি না, দিনের প্রচার করতে পারছি না, দিনের খেদমত করতে পারছি না, দিনের উপকারে আমি আসতে পারিনি ঠিকই, কমসে কম ক্ষতি যেন না করে ফেলি আর ক্ষতিকারকদের সাথ না দিই, এটুকু তো থাকা দরকার নাকি? এইটুকু যদি না থাকে, সেই মুসলমানকে কি আল্লাহ রাখবে? খেয়াল করে দেখুন তো, আমরা সেই মুসলমানের দিকেই তো হয়ে গেছি। আপনি হননি, আমি হইনি, আল্লাহ হিদায়াত করে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সমাজের একটা বড় অংশ মুসলমান, তারা নিজেরাও যেমন ইসলামের ক্ষতি করছে, আর ক্ষতিকারকদের সঙ্গে গলায় গলায় গলা মিলিয়ে আমাদেরকে বেইজ্জতি করছে না, করে না? মুখের ভাষা মুশরিকদের মতো এমনও মুসলমান আছে না? আর তাদের ঘরে মিডিয়া দেখাচ্ছে, দেখো মুসলমান তো হীরা, মোল্লা গুলো সব কঠোর, ওগুলো সব বাজে মুসলমান। ভালো মুসলমান কে? যারা দৈনিক ইসলামকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের সঙ্গে যারা তাল মিলিয়ে চলে। খারাপ নেবেন না। আপনার এই মেদিনীপুরে, মাদারীপুরে একজন ব্যক্তি এখন খুব ইসলাম বিরোধী কথা বলছে, দেখছেন না? মাদ্রাসার বিরুদ্ধে, দেখলে সবাইকে জিহাদি দেখছেন। কিছুদিন আগে জিহাদিদের সঙ্গে বসে ইফতারও করেছে। এখন ওনার কাছে আমরা সব জিহাদি হয়ে গেছি। কেন? উনি একটা বিশেষ ধর্মের দরদি হয়েছে। ঠিক আছে, আপনার ধর্ম আপনার কাছে, আপনি আপনার ধর্মের মানুষের জন্য জান দেবেন কি দেবেন সেটা আপনার ম্যাটার, কিন্তু আপনার মুখ দিয়ে কি বেরোচ্ছে? কি বেরোচ্ছে আপনার মুখ দিয়ে? দিন রাত গালি দিচ্ছেন। ভাবে, আর বড় দুঃখের সাথে বলছি, সবাই সবার কওমের জন্য ভাবছে, আমার কওমের জন্য ভাবার কেউ নেই। খেয়াল করে দেখো, সবাই সবার কওমের জন্য ভাবছে। বললে তো আমার কওম আবার আমার মনে দুঃখ করবে, আমার কওমই আবার আমার উপরে দুঃখ করবে বললে। হায় হায়, যে যার কওমের উন্নতির কথা ভাবছে, যে যার কওমের ছেলেদের গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের কথা ভাবছে, যে যার কওমের কথা ভাবছে, যে যার কওমের ধর্মীয় স্থান তৈরি করার জন্য ব্যস্ত, উপর থেকে নিচু পর্যন্ত সবাই ব্যস্ত আছে। ঠিক আছে, এরপরেও বলবো আপনি আপনার কওমের জন্য করবেন, ওটা আপনার ম্যাটার, কিন্তু আপনি আমার কওমের জন্য যদি নাও করেন, গালি দিচ্ছেন কেন? জহর বিষ উগলাচ্ছেন কেন? একজন তো আবার বলছে বাড়ি বাড়ি সব অস্ত্র রাখো, বলছে না? বলেন, এরা সব নিজের কওমের সেফটির জন্য, নিজের কওমের জন্য এরা ভাবছে। অথচ মনে রাখবেন, যাদেরকে আমরা দরদি মনে করছি ভেতরে ভেতরে, তারাই আবার এদেরকে নিরাপত্তা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে না জানি না। আমরা যাকে দরদি মনে করি যে ইনি হয়তো আমাদের, ইনারই আবার ওনাদের ঘরে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। কি জন্য? গিয়ে দুটো বিষ উগলান, মুসলমানদের বিরুদ্ধে দুটো বলে। হায় হায়, আমার কওম
নিজের কথা যদি নাও ভাবেন, নিজের বাচ্চাগুলোর কথা একটু ভাবেন, নিজের দিনের কথা একটু ভাবেন, নিজের ধর্মের কথা একটু ভাবেন। আর যদি এরপরেও বলেন আমার ভাবার সময় নেই, কমসে কম যারা দিনকে মিটাচ্ছে তাদের সঙ্গে যেন সাথ দেবেন না, এটা মাথায় রাখেন। আর না আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ধরবে আল্লাহ, ধরবে। কেন অনেক কষ্ট করেছে আমার নবী দিনটার জন্য। আল্লাহ নবীর গায়ে পর্যন্ত হাত তুলে দিল আবু জেহেল। বেঈমান কাফেরের এত বড় সাহস আমার হুজুরের গায়ে হাত তুললেন। আহা, দয়ান নবী, ময়ান নবী মাতা মন খারাপ করে চোখের পানি ফেলতে ফেলতে ঘরে চলে এলেন। এসে মনে চোখের পানি ফেলছেন, আল্লাহ আওয়াজ দিচ্ছেন, বন্ধু এত কষ্ট করছেন কেন? বাবুরা আরাম করছেন, এই চুপ করে বসো, শোনো, এদিকে দুষ্টুমি করছেন, পা গুটিয়ে বসতে হয়, পা গুটিয়ে বসো। আর তোমাদের তো দোষ নয়, একটু একটু ছেলেকে কি প্যান্ট পরিয়েছে, এই কাপড়টাই আমার দেশের মানুষের জন্য নয়, এটা ঠান্ডা এলাকার মানুষের কাপড়, মোটা কাপড়, এতে কি হবে? আমি তো বেশি আর ডিপ বলতে পারছি না, ভবিষ্যতে এই বাচ্চা কোনো লাইফ নষ্ট হবে, ভবিষ্যতে এই বাচ্চা কোনো লাইফ নষ্ট হবে। কেন এত গরম কাপড় পরার জন্য অনেক কিছু ক্ষতি হচ্ছে, যেটা আপনারা বুঝে নেন, আর বেশি বলতে। আচ্ছা, আর তারপর আবার এত টাইট টাইট সব পরিয়েছে, ছেলেগুলো হাঁটু গুটিয়ে বুঝতে পারে। কোন কথা বলি বলেন না, সমাজে তো সব সমস্যা। দেখেন আপনাদেরকে নিজের মনে করে বলি, বলে ফেলি না, হয় কি দরকার বাবা বলা। অনেক কথা বলতে পারে, আমার পয়সায় আমায় ছেলেকে পড়িয়েছি, তো তোমার তাতে কি? কিন্তু আমি বিশ্বাস রাখি, আমি আমার ভাইপোকে বলছি, এখন আমাদের বাবাজি, তোদের আমি চাচা হই, কিন্তু সবাই তো আমি ভাই জানি। হ্যাঁ, আজকে এক জায়গায় গেছি, বলছে এটা আমার নানি হয়, একজন বুঝাচ্ছে এটা আমার নানি হয়। তা নানিও দেখি আমাকে বলছে ভাইজান ভালো আছেন? আমি বলছি হ্যাঁ, আপনারও ভাইজান। আজকের কথা বলছি, ঘরে বেরোবার আগে নলেজ সিটি যে কোনো একটা জায়গায় কাজে গেছিলাম, সেখানে একটা রেওয়াজ হয়ে গেছে। এমির মোহাব্বত আল্লাহ রাখেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া একসাথে রেখেছে, আখিরাতেও যেন একসাথে জান্নাতে রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আর প্রকৃত সাকসেসফুল যেন আল্লাহ করেন। তো কি কথা বলছিলাম, আমার নবী পাকের শরীরে হাত তুলে দিলেন, আল্লাহ নবী মনে কাঁদছে, আল্লাহ বলেন হাবিব এত কষ্ট করছেন কেন? আপনি বলুন শুধু, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে বোঝাপড়া করে নেব। কিয়ামতের দিনে অন্যান্য নবী আলাইহিস সালাম দিওকে আমি যেমন জিজ্ঞাসা করব, ও হযরতে মুসা, ফিরাউন কেন কলেমা বললো না, দিন ইসলাম কেন মানলো না? এখানে অনেকের মাথায় আবার ঢুকতে পারে, কলেমা তো আমার নবীর জন্য, ইসলাম তো আমার নবীর থেকে। এটা তো আমাদের চরম একটা ভুল ধারণা। প্রতিটা নবীদের জন্য কলেমা ছিল, আমার রাসূলুল্লাহর জন্য কলেমা রয়েছে। প্রতিটা নবীরা এসেছিলেন দিন ইসলামের মেসেজ মানুষকে শোনাতে। ইসলামের শুরু আমার নবী থেকে নয়, আমার নবী তো ইসলামকে কমপ্লিট করে দিয়েছে। ইসলামের শুরু হলো, পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজনের নাম বাবা আদম আর একজনের নাম মা হাওয়া। ইনারা দুজনা মিলে ইসলামের অনুসারী ছিলেন, কেননা ধর্ম মানুষের জন্য হয়, এর আগে কোনো মানুষও ছিল না, তাই ধর্মের প্রয়োজন হয়নি। পৃথিবীতে দুটো মানুষ এসেছিলেন, একজন পুরুষ একজন নারী, তাদের জন্য আল্লাহ ধর্ম পাঠিয়েছিলেন। ওই ধর্মটার নাম ছিল ইসলাম। কেন ইসলামের মূল প্রথম মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বাবা আদম মেনেছে এক আল্লাহকে, মা হাওয়া মেনেছে এক আল্লাহকে। আল্লাহ শুকরিয়া, আমরা বাপ মা ধর্মের উপরে আছি। আল্লাহ শুকরিয়া, আমরা বাপ মা ধর্মের উপরে আছি।
বাকি যত মানুষ রয়েছে সবাই আমাদের ভাই ভাই, কেন সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে, কথা মাথায় ঢুকছে, সবাই আমরা ভাই ভাই। তো যাক, আমি যেটা বলতে চাইছি, বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের কালিমা ছিল। মুসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ। এটা মুসা নবীর উম্মতকে মানতে হবে, তবে ঈমানদার হবে। শুনছেন তো? কিন্তু মুসা নবীর নিজের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী হলেন সমস্ত নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে। তা ইসলাম কিন্তু সমস্ত নবীরা ইসলামের প্রচার করেছে। মুসা নবীর দ্বীন, ঈসা নবীর দ্বীন, ইসহাক নবীর দ্বীন, ইব্রাহিম নবীর দ্বীন, দ্বীনে ইব্রাহিম, দ্বীনে মুসা, দ্বীনে ঈসা, এই নবীর সঙ্গে নামকে টালি করে বলা হয় দ্বীনে মুহাম্মাদি। কিন্তু সমস্ত নবী একটাই মেসেজ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের প্রচার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে থাকবে। কেন আজকে এই নিয়ে সমাজে টিভিতে ঘন্টা ঘন্টা থেকে ডিবেট হচ্ছে, খেয়ে দে কাজ নেই, মানুষ চাকরি বাকরি নেই, রুজি রুটি নেই, থাকার জায়গা নেই, চারিদিক থেকে ভাইরাস, বিমার টিমার আসছে, রোগ ব্যাধি বেড়ে যাচ্ছে, এসব নিয়ে ডিবেট নেই। আলু পেঁয়াজ সরষের তেল গ্যাসের দাম বেড়েই চলেছে, এ নিয়ে ডিবেট নেই। টিভিতে ডিবেট হচ্ছে ইসলাম ডে রাজার হচ্ছে। কথা বুঝে আসছে না? এটা একটা পরিকল্পিত ভাবে এক শ্রেণীর মানুষকে বোকা বানিয়ে এবং ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা ষড়যন্ত্র। তো যাক, আমি ওদিকে আলোচনায় এখন যাচ্ছি না। আমি যেটা বলতে এসেছি সেটা একটু আলোচনা করি যে ইসলাম অনেক কষ্ট করে এসেছে বাবা। আমরা তার যারা পরিমাণ একটু হলেও ইসলামের জন্য সময় দেওয়া দরকার আছে না নাই? ইসলামের জন্য বুঝা ভাবা, ইসলাম কি করে থাকবে আমার সমাজ, এটা ভাবা দরকার আছে না নাই? ইসলাম থাকবে বলতে সমাজে ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্য, একত্ববাদের বিশ্বাস, আল্লাহর দাসত্ব, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর মর্যাদা, রেপ বন্ধ, নেশা বন্ধ, জুয়া বন্ধ, ঘুষ বন্ধ। কথা শুনছেন না শোনেন না? এগুলোর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমাজে জেনা আছে, ধর্ষণ আছে, খুন আছে, তার মানে ইসলাম সেখানে নেই। যেখানে রেপ নেই, জুলুম নেই, খুন নেই, ধর্ষণ নেই, তার মানে ইসলাম পরিপূর্ণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছি? ইসলাম থাকলে মা বাপের সম্মান থাকবে, ইসলাম নেই মা বাপ বৃদ্ধাশ্রমে। ইসলাম থাকলে এতিম অধিকার পাবে, ইসলাম নেই এতিমকে ঝেড়ে খাওয়া হবে। এটা কমন ব্যাপার, বুঝলেন? আমরা ইসলাম বলতে দাড়ি টুপি নামাজ রোজা মনে করি, হ্যাঁ এটাও ইসলাম, কিন্তু এটা ব্যক্তি জীবনের ইসলাম। এটা ব্যক্তি জীবন। আমার দাড়ি আমার ফায়দা, অন্যের ফায়দা নয়। আমার টুপি আমার ফায়দা, অন্যের ফায়দা নয়। আমার নামাজ আমার ফায়দা, অন্যের ফায়দা নয়। আমি হজ করেছি, আমি হাজী সাহেব, অন্য হাজী সাহেব নয়। আমি রোজা রাখবো, আমার শরীর আপডেট হবে, অন্যের নয়। কিন্তু এই সমাজ যদি দুর্নীতি মুক্ত হয়, চোর মুক্ত হয়, নেশা মুক্ত হয়, খুন মুক্ত হয়, রেপ মুক্ত হয়, এই সমাজের প্রত্যেকটা ধর্মের নারী, প্রত্যেকটা ধর্মের বাপ মা ভাই বোন সবাই শান্তি ও নিরাপদে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের সমষ্টিগত। কথা মাথায় ঢুকছে? আমরা শুধু ব্যক্তি ইসলাম নিয়ে বড় পেরেছান। এই পৃথিবী জুড়ে আজকে ব্যক্তি ইসলামের পিছনে আমরা ছুটছি, কিন্তু আমার নবী এই সমাজে অন্যায় অত্যাচার আজকে যেগুলো বাড়ছে এগুলোকে বন্ধ করেছে। আমি চোখের সামনে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখেন মানুষগুলোকে ধরে কিভাবে মারতে মারতে মেরে ফেলেছে। নিজের বাপ হবে কি জানি না, মা হবে কি জানি না, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতে মারতে মেরে ফেলছে, গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। সোশ্যাল মিডিয়ায় দেখেন কেন ইসলাম আস্তে আস্তে সরে যাচ্ছে, মনুষ্যত্ব শেষ হচ্ছে, মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কি হলো? কি হয়েছে আব্বা? কেন কাঁদালে? আরে কত চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। না না কেঁদুনি, সবাই দেখছে, যা যা লজ্জার কথা গো। চুপ করো চুপ করো চুপ করো। কি হলোটা কি? কি
যাও একটু ঘুরিয়ে নিয়ে আসি, যাও। আচ্ছা কোলে নিয়ে যাও না, ঘুরিয়ে আনো ভাই, সবাই দেখে নিল তোমায়, যা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। কি বোঝাবেন না মদিনায়? মদিনা হলো ইমানের মারকাজ, মক্কা হলো আমলের মারকাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য মক্কা, মানে মদিনার সঙ্গে যার কানেকশন তাদের জন্য মক্কা, বাকি কারোর জন্য মক্কা নয়। শুনছেন তো? অন্য লোক ভিড় করে মক্কায় কিচ্ছু ফায়দা পাবে না। যারা মদিনার সঙ্গে কানেকশন আছে তারা যখন মক্কায় যাবে, কাবা তাদেরকে, যেটাকে আমি বলবো ফটো, যেটাকে আপনারা বুঝবেন, ক্যাপচার করে রাখবে। কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আপনি একে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যাদের সঙ্গে মদিনা শরীফের সম্পর্ক নাই তারা মক্কায় গিয়ে জীবন কাটিয়ে দিয়েও লাভ নাই, এটা মাথায় রাখবেন। কেন? মক্কা হলো আমলের মারকাজ, আমলের ইবাদতের মারকাজ হলো মক্কা, আর মদিনা শরীফ হলো ইমানের মারকাজ, ইমানের হেড সেন্টার। জোরে বলুন সুবহানাল্লাহ। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहां से आएंगे आंसू बगाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, झोलियां भर लेंगे उनके रहमतों से गमोगा। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে সর্বসময় তো রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চারা গিয়ে চলে গেল নাকি? কাঞ্চা কোনো মনে হয়। আমার নবী বাচ্চাদেরকে বড় পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফুলকে বড় পছন্দ করতেন, খুশবুকে বড় পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাদেরকে এত পছন্দ করতেন, আমার নবী যত গুরুত্বপূর্ণই আলোচনা থাকুক, কুরবান যাক আমার রাসূলুল্লাহর কদমে আমাদের জানমাল। কোন বাচ্চারা এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতেন, হুজুরের জুব্বা মুবারককে ধরতেন। বাচ্চারা করতো, জুব্বা মুবারককে ধরে টানতো। আল্লাহ নবী যেদিকে টানতো লুজ দিত, যেখানে নিয়ে যেত বাচ্চারা নবী তার সুযোগ দিত। নবীকে টেনে 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 বাচ্চারা তাদের খেলার মাঠে নিয়ে যেত। আল্লাহ নবী তাদের সঙ্গে সেখানে গিয়ে হাজির হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ নবী বাচ্চাদেরকে এত পিয়ার করতেন, রুখতেন না যে বাবা আমার ব্যস্ত আছি বা কাজ আছে, যে কোথায় নিয়ে যাবে এটাও জিজ্ঞেস করতেন না। তাই শুধু মুসলিম নয়, অমুসলিম ঘরের বাচ্চারাও আমার নবী পাকের কাছে এসে বসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একদিন দরবারে আসলো,
আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতে বসেছে। আল্লাহর কথা, দ্বীনের কথা শোনাবে, শরিয়াতের কথা শোনাবে। হঠাৎ করে আলোচনা শুরু করতে না করতে আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবারা, অমুকের বাচ্চাটা আমার দরবারে কেন নাই? তার বাবা আগুনের উপাসনা করত এবং আমার রাসূলুল্লাহকে শহীদ করার জন্য সর্বসময় অস্ত্র হাত দিচ্ছিল, বিষ মাখাচ্ছিল। আমার নবীকে শহীদ করবে বলে তার সন্তান খোঁজ নিচ্ছে নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হুজুর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুল কায়নাতের বাদশাহ আল্লাহ আপনাকে দিয়েছে, এত বড় দায়িত্ব নেওয়ার পরও একজন ইসলাম বিরোধী আপনার দুশমন, তার বাচ্চাটা আজকে আসেনি, এই খোঁজটাও নিতে আপনি দেরি করছেন না, এর খবর তো আপনি রেখেছে। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা ছেলেরে, বাবা সাহাবারে, ওরার বাপ আমার দুশমন হতে পারে, আমি রাসূলুল্লাহ ওর বাবার জন্য নবী হয়ে এসেছি। আল্লাহ নবী সাহাবাদেরকে ইজাজত দিলে, যাও বাবা খোঁজ নিয়ে যাও, এই বাচ্চাটা আজকে আমার দরবারে কেন এলো না বাবা? আল্লাহ নবী সাহাবারা গোপনে খবর নিচ্ছে, কেননা তার বাবাটা ইসলামের বড় দুশমন ছিল, এই জন্য গোপনে খোঁজ নিতে লেগেছে। খবরটা পেয়ে গেল ওই বাচ্চাটা বড় অসুস্থ, বিমারে রয়েছে। আল্লাহ নবীর কাছে যে খবরটা এসে গেল, রহমতের নবী, দয়া নবী আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লে সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উঠা দেখে আমাদের মনে হচ্ছে আপনি এই বাচ্চাটাকে দেখতে যাবে। আল্লাহ নবী বললেন, হ্যাঁ বাবা, দেখতে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবথেকে উত্তম আপনিও আল্লাহ ভালো জানে, এই জায়গায় আপনাকে কিছু বলার আমাদের নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওর বাবা আপনাকে শহীদ করে দেওয়ার জন্য অস্ত্রতে দাঁত দিতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাবেন না হুজুর, যাবেন না, ক্ষতি করতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, ঠিকই বলেছো, ওর বাবা আমাকে কতল করার জন্য সর্বসময় পেরেশান হয়ে আছে, এই জন্য আমি রাসূলুল্লাহ চাই না তোমরা আমার সাথে কেউ যাও। কি বুঝাচ্ছে শুনছেন? সাহাবা হুজুররা বলছে, হুজুর আপনি যাবেন না, ওর আব্বা অস্ত্র ধার দিয়ে বিষ মাখাচ্ছে আপনাকে শহীদ করে বলে সর্বসময় তার সে এলান করেছে, আমি মুহাম্মদ রাসূলকে কতল করব। নাউযুবিল্লাহ বলে এই প্রচার হয়ে গেছে। তো তার বাচ্চাকে দেখতে আপনি যাচ্ছেন, তার বাড়িতে আপনার উপরে সে আঘাত করতে পারে হুজুর, কিন্তু তার আগে কি বলছে, আপনিও আল্লাহ ভালো জানেন, কিন্তু হুজুর আপনাকে তো ভালোবাসি। আল্লাহর নবী উত্তরে কি বলছে, ঠিকই বলেছো, ওর বাবা আমাকে মাথার জন্য, কতল করার জন্য সব সময় চেষ্টা করছে, তাই তোমরা আমার সঙ্গে কেউ যাবে না। কারণ কি, তোমরা যদি আমার সঙ্গে যাও, ওর বাবা মনে করতে পারে এই মুহাম্মদ প্রতিশোধ নিতে এসছে, ওর বাবা কষ্ট পাবে, আমি নবী এটাও চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ইসলামকে মিটাবার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। আমার দেশে ষড়যন্ত্র চলছে না চলে না গো? কথা বলো। কেন্দ্রে যে সরকার আছে, সে সরকার ওই চেষ্টা করছে না, করেনি? এমনকি উত্তরাখণ্ড বলে একটা জায়গা আছে, ওখানে ইসলামিক লকে ব্যান করে দিয়েছে। তোমরা খবর রাখো কি জানি না, তো খবর রাখো, তোমার দেশে খবর নাই তো? হ্যাঁ, ভাবো ভাবো, আমার বাংলাতেও চাইছে এইসব করবে, আমার বাংলাতেও এইসব করার জন্য চাইছে, আর এর মাস্টার মাইন্ড এখন তোমার জেলার লোক হয়েছে। কি খারাপ লাগছে নাকি শুনতে? আল্লাহ নবী আগিয়ে গেলেন, আগিয়ে চলে গেলেন, সাহাবা হুজুরকে সাথে করে নিয়ে গেলেন না। নবী আমার একা চলে গেলেন, ওই বাড়িওয়ালার বাইরে দিয়ে আওয়াজ দিতে লাগলো, কেউ আছে কি? আমি কি ভেতরে যেতে পারি? জীবনে কোনোদিন এরকম আওয়াজ কেউ শোনেনি, কেননা সেই সময়তে কারো বাড়িতে প্রবেশ করার জন্য পারমিশনের ব্যাপার ছিল না। আজও নাই, আজও নাই,
কিন্তু যাদের মধ্যে ইসলাম আছে তারা দেখবেন কারো বাড়িতে প্রবেশের আগে ইজাজত দেয়, সেটা মুসলমানের বাড়ি হোক আর মুসলিমের বাড়ি হোক। কেন? আমার নবী পাক শিখিয়েছে, বাবা তোমরা কারো বাড়ি প্রবেশ করার আগে ইজাজত নেবে। কেননা বাড়ির মধ্যে মায়েরা থাকে, বেটিরা থাকে, না জানি কি হালে রয়েছে, তুমি প্রবেশ করবে সে লজ্জিত হয়ে যাবে। শুধু তোমার বাইরের জন্য নয়, কোন নারী যদি ঘরের মধ্যে থাকে, তার বাপ যদি ভেতরে প্রবেশ করে, কন্যা থেকে আগে ইজাজত নিতে হয়। মারে আমি ভেতরে কি আসতে পারি? না জানি কন্যাই তো ঘুমিয়ে পড়েছিল, তার কাপড় হয়তো ঠিকভাবে নাই, বাপে তুমি ইজাজত ছাড়া ঢুকুনি। ইসলাম কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো শিখিয়েছে দেখো। আজকে যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় তারা আবার চেষ্টা করছে ইসলাম মিটিয়ে দেব। শুনছে? যারা কাপুরি রাখতে পারেনি তারা বলছে ইসলাম মিটিয়ে দেবে, কিন্তু তোমাকে আমাকে মিটিয়ে দেবে। কেন? তোমার আমার রাস্তা ঠিক নেই, তুমি আমি ইসলামের সাথে আছি কই? বলো বলো আছি। আল্লাহ নবী এই খবরটা যখন দিল, বাড়িওয়ালা অবাক হয়ে বেরিয়ে এলো। কে রকম ইজাজত দিতে লেগেছে? আমার রাসূলুল্লাহকে দেখে ওই বাড়িওয়ালা অবাক হয়ে গেল। সে ভাবতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে আমি তার জানের দুশমন, সে যদি আমাকে মারতে আসতো সাথে তো সৈন্য লোকজন নিয়ে আসতো, একা এসেছে, খালি হাতে এসেছে, তাহলে কি ব্যাপার নিয়ে এসেছে? এবং আমি তো তিনাকে কতল করার জন্য ঘুরছি, এই খবরটাও তিনি জানে। আবার একা কেন এসেছে? সে বড় হিতাদস্তর মধ্যে পড়ে গেল, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী তার এই হালটা দেখে বলতে লাগলো, এ বাবা আল্লাহর বান্দা রে, তোমার বাচ্চাটা আমি মুহাম্মদ আমার কাছে যেত, অন্যান্য বাচ্চাদের সঙ্গে সে আমার কাছেও যেত, আমি সবাইকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও ভালোবাসি। আজ তোমার বাচ্চা আমার কাছে যায় না, আমি খবর পেলাম তোমার বাচ্চা অসুস্থ, বিমারে পড়েছে, আমি মুহাম্মদ তোমার বাচ্চাকে দেখতে এসেছি। যত বড়ই দুশ্মন হোক বাবা, সন্তানকে তো বাপ ভালোবাসে না, কি করবে? একটু হলেও দিলে দাগ লাগবে না? লাগবে না। আর মুখের ভাষা হারিয়ে গেছে, কি বলবে কিছু বুঝে পাচ্ছে না। আল্লাহ নবী বললেন, ইজাজত যদি যাও আমি ভেতরে যাব। আমি জানি কুল কায়নাতের সরদার আমার নবী, আল্লাহ বানিয়েছে, ইজাজতের প্রয়োজন নাই, কিন্তু আদর্শ নবী দেখাচ্ছেন। নবীর আদর্শ তো উম্মত শিখবে, নবী তো মডেল। শুনছেন না? বাড়িওয়ালা ইজাজত দিয়ে দিল, মুখে কিন্তু কথা নেই, ইশারা করলো যান। আল্লাহ নবী ঘরে গেলেন, হুজুরকে দেখে ওই বাচ্চাটা কেঁদে উঠে বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাটার কাছে গেল, বরকতময় হাত। আমার নবীর হাত কি গো বরকতময় তো নাকি? একটু বলেন না গো। আমাদেরও হাত আছে, নবীরও হাত আছে, এক নাকি? কিছু তো নবীকে এখন এক বলে ফেলছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন। বরকতময় হাত দয়ার নবী আমার ওই বাচ্চার মাথায় রাখলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বিমার শেফা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শেফা দেওয়া জাত কার? জোরে বলুন। বেশক আল্লাহ। শেফা দেওয়া জাত আল্লাহ, কিন্তু আমরা হাত দিলে হয় না। কেন? আমাদের হাত সে হাত নয়। হুজুর হাত দিল যেই, আল্লাহ শেফা দিলেন, কেন এটা শেফা দিবার হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাতকে আল্লাহ, যেমন ওষুধ আমরা খাই না, এই হাতকে আল্লাহ তো নিয়ামত আল্লাহ করেছে, এই হাতের স্পর্শেই আল্লাহ শেফা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাটার সঙ্গে কথা বলছে, তুমি কেমন আছো বাবা? যেমন কথা বলি আমরা, হুজুর কথা বলছেন তার সাথে, আর বাপ আর মা দেখছে। আর বাপটাকে গো যে অস্ত্র ধার দিচ্ছে হুজুরকে শহীদ করে। ঠিক এমনই সময় বাচ্চাটা বলে উঠলো, বাবা তুমি এই মুহাম্মদ রাসূলের বিরোধী করো,
যার সমালোচনা দিন রাত করতে থাকো, যাকে কতল করার জন্য, শহীদ করার জন্য অস্ত্রতে দা দিতে থাকো, বাবা তুমি জানো না ইনি কত দয়ালু, কত ভালো মানুষ। আজকেও যারা আমার ইসলাম নিয়ে বলছে না, অ্যাকচুয়ালি বিরোধী করছে, এরা ইসলাম সম্বন্ধে জানে না, এদেরকে ভুল মেসেজ দেয়া হচ্ছে, এদের মাথায় বিষ ঢুকানো হচ্ছে। যেমন গত 2-3 দিন আগে দক্ষিণ 24 পরগনার বাড়াইপুর বলে একটা জায়গা, ওর কিছুটা দূরে একটা মসজিদে একটা যুবক ছেলে যে প্রস্রাব করেছে মসজিদের ভেতরে, এটা চরম অন্যায়। কিন্তু যে যুবকটা করেছে ওর ব্রেনকে এই বিষ দেয়া হয়েছে, ওর ব্রেনে তৈরি করা হয়েছে মসজিদ, মাদ্রাসা, মুসলমান বিদ্বেষ তৈরি করা হয়েছে। ওর মেন্টালিটিতে তৈরি হয়েছে মসজিদকে অপমান করলে পাপ হয়, এই পুণ্য হয়। আমরা যেমন আপনাদের মেন্টালিটিতে তৈরি করেছি কি, খবরদার অন্য ধর্মের ধর্মস্থানকে আঘাত দেবে না, গালিগালাজ করবে না, ছোট বড় কথা বলবে, এটা আমরা দিই না। কিন্তু ওদেরকে শিক্ষা দিয়েছি কি, অন্য ধর্মের স্থান ভাঙলেই পাপ পুণ্য হয়, অন্য ধর্মের স্থানে পিশাব করলে অনেক পাপ কি বলে পুণ্য হবে। এরকম ট্রেনিং দেওয়া হচ্ছে এক শ্রেণীর ছেলেকে, তারা সেই ট্রেনিং এ বড় হচ্ছে ছোটবেলা। আর আমরা ট্রেনিং দিচ্ছি কি, যদি আল্লাহর কোন সৃষ্টির উপরে কেউ জুলুম করে, সে যদি হিন্দু হয় আল্লাহর রহমত সে পাবে না। শুনছেন না? এটা আমরা ট্রেনিং। এজন্য আমরা সর্বসময় সে যে ধর্মেরই হোক বিপদে পড়লে তার পাশে দাঁড়াই, তাকে ভালোবাসি, তাকে সাহারা। বাবেরা নওজোয়ান তরুণেরা আসেন, আমি যে কথা বলছি কমপ্লিট করি। আল্লাহ নবী ওই বাচ্চাকে আদর করে ভালোবাসে, ময়াবরা রহমতের হাত দিয়ে বাচ্চার মাথায় হাত বোনা দিয়ে থাকে, কপালে চুমা দিতে থাকে। এটা মা বাবা দেখে তাদের দিলটা ভেঙে যেতে লেগেছে। হায় রে, কোন ব্যক্তিকে আমরা গালি দিই, কাকে কতল করার জন্য অস্ত্র ধার দিই। আমাদেরকে আবু জেহেল কত খারাপ বুঝানো বুঝিয়েছে, কত খারাপ রাস্তায় আমাদেরকে নিয়ে গেছে, এইভাবে বুঝিয়ে দিয়েছে। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর এই মায়া দেখে তার বাবা মা দেখতে লেগেছে। ওই বাচ্চাটা বলে উঠলো, আব্বা আম্মা শোনেন, দিন রাত আপনারা এই মুহাম্মদ রাসূলের বিরোধী করে, কিন্তু 1 তারিখের কথা, আমরা বাচ্চারা যারা খেলাধুলা করি, আমরা যখনই মুহাম্মদ রাসূলের কাছে যাই, সব কথা বন্ধ করে দিয়ে তিনার অনুচর দিয়ে ঘরে সরিয়ে দিয়ে পিছিয়ে বসিয়ে দিয়ে আমাদেরকে সামনে ডেকে নিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলে, আমাদের খোঁজ খবর নাই, আমাদের সঙ্গে সময় দেয়, কথা বলতে থাকে। শুধু তাই নয়, আমাদের মধ্যে একটা বাচ্চা ছিল যে একটা পাখি পুষেছিল, ওই পাখিটাকে নিয়ে নবীর দরবারে বারবার যেত। একদিন আমরা মুহাম্মদ রাসূলের দরবারে এসেছি, ওই বাচ্চাটার হাতে পাখি ছিল না। অবাক করা বিষয়, মুহাম্মদ রাসূল সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিল, বাবা ছেলে রে, তোমার হাতে পাখি দেখছি না, তোমার পোষা পাখিটা কেমন আছে? মারে, যে রাসূলুল্লাহ, যে মুহাম্মদ শুধু মানুষের কল্যাণ চাই না, একদিন একটা পাখিকে দেখতে পারে না, এত ব্যস্ততার মধ্যে থাকার পরও সেই পাখির খোঁজ নিতে পারে, মা এই মুহাম্মাদের মতো মানুষ হতে পারে না। তাই তোমাদের কাছে আমি বলতে পারি না, আমি ইনার দরবারে বারবার যাই, কিন্তু আজ আমি বলে দিই, সারাদিন বিমারে পড়েছিলাম, তোমরা কেউ একবার আমার খোঁজ নাও না। মা হয়ে বাপ হয়ে জাহিলিয়াতের যুগে মায়া মমতা ছিল না, যেটা আজকে তোমরা বাচ্চাদেরকে দিচ্ছ। এটা তো আমার নবী শিখিয়েছে, এটা তো আমার নবী দুনিয়াকে দিয়ে গেছে। এ যুবকেরা, ওই বাচ্চা বলতে লেগেছে, মারে, আমি যখন বড় হব এই মুহাম্মাদের পাশে দাঁড়িয়ে গিয়ে মুহাম্মাদের দ্বীনের ঝান্ডা ধরে চলবো। আরো জোরে বলুন সুবহান।
খারাপ লিও না, আমরা মুসলমান, আমাদের থেকে অনেক বেশি অমুসলিমদের মধ্যে থেকে আমার নবীকে বেশি ফলো করে। আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, জাপান বলুন, ফ্রান্স বলুন, আমার নবীর সুন্নত গুলোকে অক্ষরে অক্ষরে তারা পালন করে। শুধু মোহাম্মদ রসুল বলে মেনে নেয়নি, তাই তারা ইমানদার নয়, তাদের মানাটা তাই বেকার। কিন্তু দুনিয়াতে তারা কামিয়াবি হচ্ছে, পৃথিবীতে তারা তখন শ্রেষ্ঠ আছে। এর দিয়ে গবেষণাও হয়েছে, রিসার্চও হয়েছে। সৌদি আরব 100 দেশের মধ্যে আসেন, 100 দেশের পরে সৌদি আরব এসেছে। কোন দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ফলো করে, তার সুন্নতকে মানার কথা বলছি না, ঈমান আনার কথা বলছি না, সবথেকে বেশি। 100 নম্বরের মধ্যে 100টা দেশের তালিকাতেও সৌদি আরব আসেন, 100 দেশের পরে সৌদি এসেছে। ইহুদি খ্রিস্টান দেশগুলো সব 1, 2, 3 করে এরকম সব 100 নম্বর সব তারা এসেছে। এজন্য তো আজকে আমাদের এই দুর্দশা। আর তারা এত দূর চলে যাচ্ছে কেন? তারা আমার নবীর হাদিস কোরআনকে সামনে রেখে তারা জীবন যাপন, সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সমাজনীতি, শুধু ধর্মনীতিটা লাইনে, বাকি আমার নবীর কোরআন হাদিস থেকে সব নীতি তারা নিচ্ছে, তাই তারা এত দূর চলে যাচ্ছে। আর আমরা নবী পাকের কোরআন হাদিস থেকে শুধু ধর্মনীতিটা নিয়েছি, তাও আবার এই ধর্মনীতির মধ্যে সবটা নিইনি, দলাদলি নীতিটা বেশি নিয়েছি। কথা বুঝে আসছে না? ভাববেন নবীর মধ্যে কি দল না, নবী পাক বলেছেন না 73 দল হবে, ওইটা করাতে আমরা একটু ব্যস্ত আছি। যাক, আল্লাহ আমাদেরকেও আমাকে হেদায়েত করেন, বলুন আমিন। আরো খুশি তো বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ব্যাপার আছে, দুয়ার ব্যাপার আছে, তাই হুজুরকে একটু সালাম দেব। দাঁড়িয়ে দেন তো নাকি? এ নবী সালাম। যারা পাড়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে ওগুলো তো আমাদেরই। যারা পাড়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে এখন দেখছি ওইগুলোও তো আমাদের। তাহলে এরকম দূরে জ্ঞান নেবে আসো, দোয়া হবে, পাড় থেকে নেবে লেগে যাও। তোমরা একটু এগিয়ে আসো, তোমরা একটু হালকা হালকা আগাও, সামনে ফাঁকা জায়গাগুলো পূরণ করো, সবাই নেবে আসো যারা আমাদের রয়েছে। আল্লাহ কারে সালাম যখন দিচ্ছ দাঁড়িয়ে, তার মানে তো আমাদেরই। কেন মুসলমানদের মধ্যে অনেক লোক আছে তারা দাঁড়িয়ে সালাম দেয় না, কথা বলছেন? তার মানে তারা আমাদের মাহফিল থেকে হয়তো আসতে পারে, দূরে দূরে থাকতে পারে, কিন্তু আল্লাহ কারে তোমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তোমরা তো পণ নয়। হ্যাঁ, তোমরা দূরে থাকো কেন? এসেছো কত সুন্দর, ভালো কথা তো, কিন্তু একটু মাহফিলে বসো। সালাম দিবার পর দোয়া করব, আশা করছি পাড়ে উঠে যাবে না, নিচেই বসে একটু দোয়া চাইবে। ইজ্জত যাবে না, ইজ্জত থাকবে। দূরে থাকলেই তো ইজ্জত যাই রে বাবা। আল্লাহ রাসূলের দ্বীনের সঙ্গে জড়িয়ে থাকলে ইজ্জত যাই, চলে যায় কখনো? ইজ্জত বাড়ে। দিন থেকে দূরে থাকলে ইজ্জত চলে যায়। তো যা, এখন আমি সালাম পড়িয়ে দোয়া করব, তারপরে শুনছি রাত্রিও নাকি মাহফিল আছে, এবং এটাও শুনলাম আমার আব্বাজান পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী হুজুর কেবলা, আমার ওয়ালিদ আব্বাজান হুজুর, তিনিও আছেন, তাই তো? আর কে আছেন বললেন? ও, এখানে মেম্বার রয়েছে। আচ্ছা, আমাদের সৈয়দ হাবিবুল্লাহ সাহেব মুস্তাফাপুর, আর বাকি ইনারা উলামা হযরত মুফসিদুল ফাতিহি সাহেব, আর একজন মুবারক আলী সাহেব স্থানীয় ইমাম সাহেব। ও আচ্ছা, আয়সে পরিচয়, নামে পরিচয় ছিল না। তো যাই হোক, আপনারা বাদ মাগরিব আবার মাহফিলে চলে আসবেন, বলুন ইনশাআল্লাহ। এখন একটু সালাম দিয়ে নি, তারপরে আবার দোয়া হবে। এখানে একটা কথা বলে নি, কেউ যদি বসে সালাম দেয় তাদের সঙ্গে কিন্তু আমাদের ঝগড়া না। কি বললাম? তারা বেঈমান, কাফের এমনটা নয় ভাই, খুব ভালো করে বুঝবেন। যদি কেউ বসে সালাম দেয় সে যে বেঈমান কাফের, এই ঝগড়া কিন্তু আমাদের নাই। ঠিক তেমনি আমরা যারা দাঁড়িয়ে সালাম দিই, আমরাও যে বেঈমান কাফের এমনটাও নয়। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়
তার উপরে যদি জুলুম করে তাহলে সে কিন্তু অন্যায় করলো। সে কি করলো? অন্যায় করলো, সমাজে ফিতনা তৈরি করলো। আবার কেউ যদি দাঁড়িয়ে সালাম দেয়, কেউ যদি তার বিরোধী করে, তাহলে সে কিন্তু নিজেকে মুনাফিক বা গোস্তাগের রাসূল প্রমাণ দিল। কি বলছিস বুঝতে পারছেন? হ্যাঁ, কেন এটা সম্পূর্ণ নিজের প্রেম, নিজের আদব হুজুরের উপরে। আমার প্রেম, আমার আদব, হুজুরকে সালাম দিতে আল্লাহ বলেছে, আমি দাঁড়িয়ে দেব। কারো যদি মনে হয় হুজুরকে সালাম আল্লাহ দিতে বলেছে, আমি বসে দেবো, ভুল ঠিক সেটা জবাব সে আল্লাহর কাছে দেবে, নবীর কাছে দেবে। কিন্তু আমার ভক্তি, আমার প্রেম দাঁড়িয়ে দিতে হবে। কেন দিই? এজন্য দিই, আদবের দিক দিয়ে সবথেকে উত্তমটা হলো দাঁড়ানো। এবং কোরআন পাকে আল্লাহ বলেছেন, সাল্লু, দরুদ পড়ো, ওয়া সাল্লিমু, সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলেছেন তাসলিমা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আদবের সাথে সবথেকে উত্তম কোনটা? তাই আমরা দাঁড়িয়ে দিই। দ্বিতীয় নম্বর কথা, হাদিস পাকের মধ্যে আছে, আমার নবী সাহাবা হুজুররা নবী পাককে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দয়ার নবী যখন বেটির বাড়ি যেতেন, হুজুরকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষে যারাই মুহাদ্দিস দাবি করবে, সে যে সিলসিলার সঙ্গে জুড়ে থাকুক, সবার হাদিসের উস্তাদ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। একটা সূক্ষ্ম কথা বলি, আমি আপনাকে কিছু দেব, আপনি আমার লিওয়াটা পীরের আওলাদ হিসেবে বসে নেবেন না দাঁড়িয়ে নেবেন? কেন? আমার পীরের আওলাদ, আদব করে নেবেন। তেমন নবী পাক যদি কিছু দেয়, আদব নেবেন না? এজন্য আমাদের মেন্টালিটি, আমাদের ঈমান, আমরা সাহাবাপন্থী, আমরা আহলে রাসূলপন্থী, আমরা ওলিয়া আউলিয়াদের মান্যওয়ালাদের পক্ষে, আমরা নবীর আশিকদের পক্ষে, ঠিক তো নাকি? তাই আমরা সালাম দিই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সালামের জবাব দেন। তো জবাবটা আমরা বসে নিতে পারিনি, তাই দাঁড়িয়ে নিই। কথা ক্লিয়ার? কেউ যদি মনে করে আমি বসে নেব, তার সাথে আমাদের কোনো ঝগড়া নাই। কাফের টাফের ফতোয়া আমরা দিই না। সে ভুল করলো কি ঠিক করলো, আল্লাহর কাছে নবীর কাছে জবাব দেবে। কিন্তু আমরা এই ফতোয়া দিয়ে থাকি, আমরা দাঁড়ালে কেউ যদি ফতোয়াবাজি করে, বিরোধী করে, তার মানে ও হলো গোস্তাকে রাসূল, ও দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে মুনাফিক, ও গাদ্দারকে চিনা দরকার আছে। কথা মাথায় থাকবে তো নাকি? ওদের থেকে সাবধান। বসে দিচ্ছে, তার রুচি তার কাছে, ওলি আমাদের ব্যথা নেই, ওর সাথে ঝগড়াও নেই। কিন্তু আমরা দিচ্ছি, ডিস্টার্ব করলে জানতে হবে এ মুনাফিক। কেন? এর বুকে ব্যথা শুরু হয়েছে নবীকে আদব করছি বলে। কথা মাথায় ঢুকলো? হবে আস্তে আস্তে, নতুন মাইকম্যান তো, নতুন সেট, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে দিয়ে উদ্বোধন করলি না, আগে করে দিয়েছিস? আমাকে দিয়ে দুনিয়া ছেড়ে দে, পাপীটাকে দিয়ে করলি বাবা। যাক, গুনাহগার হলো বান্দা তো আল্লাহর, গুনাহগার হলো গোলাম তো রাসূলুল্লাহর। খোদা ইজ্জতটা রক্ষা করো, কি ইজ্জতটা রক্ষা করো। আমি তো তোমার পাপী বান্দা, আর তোমার এই পাপী বান্দাটাকে দিয়ে বেচারি করে উদ্বোধন করে ফেললো। তুমি এদের রুচিতে বরকত দিয়ে আমার ইজ্জতটাও রক্ষা করো। বলুন আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব,
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সকলে বসুন, সময় হুম করে চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে। ভাই দাঁড়িয়ে না থেকে একটু দোয়াতে বসে, উপর দিকে না উঠে চটে এসে বসে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ তেলাওয়াত করে। এখনই দোয়া